ক্রিসমাস ট্রি এই সময় আসলে প্রত্যেকেই ফুল ধরা গাছ বাড়িতে ক্রয় করে নিয়ে আসবে। আর গত বছর আমি ক্রয় করেছিলাম, এখনো গাছগুলি বেশ ঝাঁকালো হয়ে গেছে, এখনো বেঁচে রয়েছে যে গাছগুলি দেখতে পেলেন। এরকম পুরনো গাছ যদি কারো কাছে থাকে তাহলে তার কি পরিচর্যা করবেন, আর যে সমস্ত গাছগুলি নতুন করে ক্রয় করে নিয়ে আসবেন তার কি মিডিয়া তৈরি করবেন, সে সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সর্বপ্রথমে বলি, ক্রিসমাস ট্রি মানে এই সময় আসা মানে প্রত্যেকে ফুল ধরা গাছ পেয়ে যায়। যেহেতু পাহাড়ের ওয়েদারটা অনেক আগে চেঞ্জ হয়ে যায়, তার জন্য সেই সমস্ত জায়গাতে ফুল খুব তাড়াতাড়ি ফুটে যায়, আর আমাদের এখানকার ওয়েদারটা অনেকটা লেটে চেঞ্জ হয়। তা আমাদের এখানকার গাছগুলো কিন্তু সবে কুড়িয়ে আসা শুরু হয়। তো এখন নার্সারিতে গেলে হয়তো বাইরের যেগুলি নিয়ে আসবে, বাইরে থেকে যেগুলি বা পাহাড় থেকে যেগুলি ক্রিসমাস ট্রিগুলো নিয়ে আসবে, সেগুলিতে ফুল ধরায় আপনি পেয়ে যাবেন বেশ সুন্দর সুন্দর। আপনার দেখলে লোভনীয় মনে হবে, বাড়িতে নিয়ে আসবেন, লাগাবেন, আবার সেই বছর ঘুরে আবার আপনাকে ক্রয় করতে হবে। এখানে মেন ফান্ডা যেটা রয়েছে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়াটা আপনাকে সবসময় যেন পাতা পচা মিডিয়া নিতে হবে। যেমন অ্যাজিলিয়া গাছ লাগানোর সময় আমরা সবসময় বলি পাতা পচা মিডিয়া, ঠিক এখানেও ঠিক তাই, আপনাকে পাতা পচা মিডিয়া আপনাকে নিতে হবে। যদি আপনি সঠিকভাবে পাতা পচা মিডিয়া আপনি না ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু মোটেও টিকবে না। এখানে শুধুমাত্রই পাতা পচা। এবার এই পাতা পচা কোথায় পাবো না পাবো সেটা সম্পূর্ণ আপনাদের জোগাড় করে নিতে হবে, ভালো করে দেখে নিতে হবে যে কোথায় পাওয়া যাচ্ছে, এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আর নাহলে নিজেকে বাড়িতে পচিয়ে নিতে হবে, তবে এই গাছটা ক্রয় করবেন। যদি পাতা পচা আপনার কাছে না থাকে, বেকার ক্রয় করে টাকা নষ্ট করবেন না, দেখতে অনেক সুন্দর হলেও। আর নাহলে তারা যে মিডিয়াটা দেয় সেই মিডিয়ার মধ্যে আপনাকে গাছকে রেখে দিতে হবে, তাহলে আবার গাছটা থেকে যাবে। পরবর্তী স্টেজে আসি, যাদের গাছগুলি রয়েছে এখনো পুরনো গাছ রয়েছে, তাদের গাছের ক্ষেত্রে দেখবেন এখন কুড়ি আসা শুরু হয়েছে, এখন কিন্তু ফুল ফুটবে না। কুড়ি আসা শুরু হলে গাছে খাবার দেওয়ার ব্যবস্থা করুন। গাছের গোড়ায় কোনো আগাছা থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার রাখার চেষ্টা করুন। গাছের গোড়াটাকে একদম চকচকা করে ফেলুন, আর সামান্য একটু মিক্স খাবার দিন। এই সময় সে মিক্স খাবারের বলতে যেটা আপনার ছাদ বাগানের তৈরি থাকে, যেমন ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সরষার খোল, এই সমস্ত কিছু একটা মিক্স খাবার তৈরি করে নিন, আর সামান্য 1 চামচের মতো মিক্স খাবার দিন। এই সমস্ত গাছে কিন্তু বাড়তি বারবার করে খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। কোনো লিকুইড খাবার এই সমস্ত গাছে প্রয়োগ করবেন না। শীতকালীন যদি লিকুইড খাবার প্রয়োগ করেন, আপনার গাছ মারা গেলে কিন্তু তার দায় কিন্তু আমার না। এই সমস্ত গাছে এই সমস্ত কোনো কিছু করবে না। গাছে কুড়িয়ে আসে দিয়ে ফুল বড় করার জন্য কোনো কিছু স্প্রে করবো নাকি, এই সমস্ত কোনো কিছুতে ভুল ভাল কোনো কিছুতে যাবেন না। একদম ফ্রেশভাবে থাকবেন, একদম পরিষ্কার গাছ করার চেষ্টা করবেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে। আর একটা বিষয় যেটা থাকে, রোগ পোকামাকড় এই সময় সেই সমস্ত গাছে কোনো রোগ পোকামাকড় ধরবে না, বেশ ভালো থাকবে। আর চারা তৈরি করতে কেউ চাইলে এই সময় টুক করে ডাল ভেঙে নিয়ে চারা তৈরি করে, এই ভুলটা একদম করবে না। চারা তৈরি সাধারণত মার্চ এপ্রিল মাস থেকে করলে বা ফেব্রুয়ারি ফুল ফুটে যাওয়ার পরে করলে বেশ ভালো হয়ে থাকে। তাই চারা তৈরি এখনই ভাববেন না। আর মেন বিষয় হচ্ছে মিডিয়াটা। আমি কিন্তু আমার মিডিয়াটা সেভাবেই আমি সাধারণত মিডিয়াটা করেছিলাম 70% মাটি আর 30% বালি, এই দিয়ে মিডিয়া করেছিলাম। সারা বছর গাছ বেঁচে রয়েছে, আপনারা চাইলে সেটা দিয়েও করতে পারেন যদি পাতা পচা একটু কম হয়। আর পাতা পচা যদি একদমই না পাওয়া যায়, তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট এখানে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনারা 70% আপনারা মাটি আর 30% ভার্মি কম্পোস্ট ব্যবহার করে করতে পারেন। সরি, 70% বালি, যেটা মোটা দানা লাল বালি, সেটা ব্যবহার করতে। সাদা দানা বালিতে কিন্তু জল ধরে ফেলে, তাই মোটা দানা লাল বালি সেটা ব্যবহার করবেন, আর 30% ভার্মি কম্পোস্ট। এটা দিয়ে কিন্তু একটা মিডিয়া তৈরি করে নিয়ে আপনারা এই ক্রিসমাস ট্রি লাগাতে পারেন। তো ক্রিসমাস ট্রি এখন নার্সারিতে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বিভিন্ন কালারের পাওয়া যায়, ফুল অনেক সুন্দর। এটা একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে যে কোনো জায়গায়। আর একটা বিষয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো, সানলাইট। সানলাইট কিন্তু সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গা থেকে রাখতে হবে। আর যদি আপনি যেমন জায়গায় না রাখেন, তাহলে কিন্তু খুব একটা ভালো গাছ গ্রো করবে না। তাই সারাদিন সূর্য আলোক লাগে এমন জায়গাতে আপনাকে এটাকে রেখে দিতে হবে। তারপরে আর একটা বিষয় থাকে, যেটা জল। জল কেমন দেবো? জল একদমই গাছের গোড়ায় জল স্টে করবেন। একদিন জল দিলে চুপ করে বসে থাকুন, আবার কবে শুকিয়ে যাবে তারপর গাছের গোড়ায় জল দেবেন। প্রতিদিন গাছের গোড়ায় জল দিলে কিন্তু গাছ একদম গোড়া পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই যেগুলি বললাম, এই বিষয়গুলিকে আপনি মেনে আপনি আপনার গাছটাকে করার চেষ্টা করুন, দেখুন আপনার গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। তার কিছু বলা নেই, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।